হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। হ্যাপি ডিপি ফ্যামিলিতে তোমাদের জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আমি আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম একটা তারপর আর কি বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ স্নান ধান করে চলে এসেছি ঘরে। আজকে অনেকটা বেলা করে স্নান করেছি, রান্না টান্না করে নিয়ে তারপরে গেছিলাম স্নান করতে, যেহেতু বরমশাই বাড়িতে। আর আজকে আরও বৃহস্পতিবারের পুজো বন্ধুরা, সেহেতু বুঝতেই পারছো একটু ধীরে সুস্থে ঠান্ডা মাথায় পুজো না দিলে বৃহস্পতিবারের পুজোটা ঠিক মন মতন হয় না। তো সেই কারণে রান্না টান্না করে ধোয়া মাজা করে নিয়ে তারপরেই গেছিলাম মানে আর কি চান করতে। স্নান টান করে এসে এই যে দেখতেই পাচ্ছ পুজো করছি। আর এই যে এই এখন যে ক্যামেরাটা ধরে দিয়েছে, কে ধরে দিয়েছে জানো বন্ধুরা? এই ক্যামেরাটা ধরে দিয়েছে হচ্ছিল আমার মেয়ে। বেশ ভালোই ক্যামেরা ধরতে শিখে গেছে। আমি তাই বলছি যে সোনাই তুই ভালোই ক্যামেরা ধরতে শিখে গেছিস, আমার ভালোই হলো। আমার আর অতটা মানে চিন্তা থাকলো না, একার হাতে যেহেতু ক্যামেরা ধরে সমস্ত কিছু একাই করি, একটু চাপটা কমলো। আর তার মধ্যে এই দেখো বন্ধুরা, বিকালও হয়ে গেছে, এখন বাজে বিকাল 4:30-5টা। তো তারপরে আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ বন্ধুরা আকাশটা কিরকম মেঘাচ্ছন্ন ভাব করেছে, কতটা বুঝতে পারছি। আজকে তো তোমাদের সামনে সকালবেলা থেকে আসা হয়নি, তাই সেরকম একটাভাবে বলাও হয়নি যে আজকে বরমাসের তো শরীরটা ভালো না, কাজে যায়নি বরমাসের ঘরেই রয়েছে। তো এখন দুপুরে এখনও যেহেতু আমাদের ভাত খাওয়া হয়নি, এখন ভাতটা খাবো। বরমাসাকে ডাকবো, ঘুমাচ্ছে ও, প্রচণ্ড গলা ব্যথা হয়েছে ওর। তো এখন ওকে ডাকবো, ভাত দেবো, মেয়েকে ভাত খাবো, আমি খাবো। তো আজকে তোমাদের সাথে দেখানো হয়নি যে আজকে কী কী রান্না করেছি। চলো তোমাদের সাথে শেয়ারও করি যে আজকে কী কী রান্না করেছি, আর আমার ভাতটাও বাড়া হয়ে যাবে। তো চলো। তো তারপরে আর কি বন্ধুরা, এখন বাজে 4:30-5টা। তোমাদের তো জামা কাপড় তুলতে তুলতে বললামই, এখন এসেছি দুপুরের ভাত খেতে, জানো তো বন্ধুরা। আর যেহেতু তোমাদের সাথে দুপুরবেলা কী রান্না হয়েছিল শেয়ার করিনি, তাই এখন একটু ভাত বাড়তে বাড়তে তোমাদের সাথে শেয়ারও করে ফেলছি। আজকে রান্না করেছিলাম কচু দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, কাঁচকলা দিয়ে মাছের ঝোল। এই যে পুকুর থেকে মাছ ধরেছিল বাবা, সেই মাছটাই ঝোল করেছিলাম। আর এই দেখো আমাদের কাল্লাবাবু, এই যে কাল্লাবাবু না আমাদের বাড়ির প্রচণ্ড সবাইকে খুব ভালোবাসে, জানো তো বন্ধুরা। যেখানে যাব আমাদের পিছন পিছন ঠিক চলে যাবে। আর ওইদিকে বরমশাই ওই যে গরুগুলোকে তুলে দিচ্ছে গোয়ালে। আর এই দেখো আমি ছাতি মাথায় দিয়ে, ভাবছো তো কোথায় যাচ্ছি? কোথাও না কোথাও না বন্ধুরা। সারাদিন যেহেতু ঘরে ছিলাম, বরমশাই বাড়িতে ছিল, তাই বরমশাইয়ের পিছনে আজকে সারাটা দিন ঘরে বসে বসে লাগছিলাম, তাই একটু ছাতা নিয়ে বিকালের দিকে একটু ঘুরতে বেরিয়েছি। আর এই দেখো বন্ধুরা, বলতে না বলতে মেঘাচ্ছন্ন ভাব, এই দেখো হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে, কিরকম অন্ধকার করে এসছে দেখেছো? 5টা 5-10 কি এরকম কি খুঁজোর 15-20 হয়েছে। তো এখন দেখো মনে হচ্ছে যেন প্রায় সন্ধ্যা হয়ে এসছে। তো যাই হোক, ওইদিকে সন্ধ্যা প্রায় হয়েও এসছিল সত্যি। তো তারপরে এই দেখো বন্ধুরা, আমার বরমশাই আজকে আমার কতগুলো কাজ করে দেবে জানো তো। এই দেখো আমার বরমশাই এখন গোয়ালে ঢুকেছে, এই যে ছাগলের চালায় ঢুকেছে ছাগলের ঘরে ধোয়া দিতে। আর এই যে ছাগলের ঘরে ধোয়া টোয়া দিয়ে নিয়ে হাত পা ধুয়ে চলে এসছে ঘরে। তারপরে বাবা মেয়ের ভালোবাসা দেখো। আর এইদিকে আমি আমার বরমশাইয়ের পিছনে লাগছিলাম, ওর জন্য ক্যামেরার দিকে তাকাচ্ছিলই না, জানো তো। আমার ভীষণই ভালো লাগে ওর পিছনে লাগতে, সে যাই বলো না কেন। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছি। তো বরমশাই বলছে সন্ধ্যাবেলা যে বাদাম দিয়ে মুড়ি দিয়ে ভাজতে, আমি বলি ভাজতে পারি, একটা শর্ত আছে, যদি বাদামগুলো তুমি ভেঙে মানে ছুলে দাও আর কি। তো সেই কারণে কাজ করতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি যেহেতু ওর গলা ব্যথা, তো ওই কারণে আমি একটুখানি ওকে গরম জল করে দিচ্ছি, যে মানে একটু কুলি করার জন্য। আর এই যে এদিকে গরম তেলটা হয়ে এসছে, আমি একটুখানি মুড়ি একটা ছেড়ে দেখলাম যে তেলটা আদৌ কতটা গরম হয়েছে। তো দেখছি ভালোই গরম হয়ে এসছে। তারপরে এই যে এই দেখো বন্ধুরা, আমি বাদামটাও দিয়ে দিচ্ছি। এই দেখো বাদামের খোলাগুলো ছাড়িয়ে দিয়ে দিচ্ছে, দেখেছো কেমন বদমাস। তো যাই হোক, তো তারপরে এই দেখো, আর আমি এখন তোমাদের এই যে ভয়েসটা দিচ্ছি না, ভিডিওটা এডিট করতে করতে, আর এই পিছন দিয়ে এই দেখো আমার মেয়ে কেমন ঝুলে আছে, আমার এত অসুবিধা হচ্ছে এডিট করতে। তো যাই হোক, প্রায় বাদামটা ভাজা ভাজা হয়ে আসলে বন্ধুরা দিয়ে দেবো এর মধ্যে মুড়ি। তো যাই বলো, সন্ধ্যাবেলা কিন্তু বেশ বাদাম ভাজা দিয়ে মুড়ি খেতে বেশ ভালোই লাগে, তাই না বলো? তো তারপরে এই দেখো বাদাম ভাজা হয়েও গেছিলো, তো তারপরে দিয়েও দিয়েছিলাম। আর এই দেখো এদিকে খাচ্ছে। তো আমার বরমশাই বলছে আমি যে খাচ্ছি, আমার এই খাওয়াটাও কি তোমার ভিডিও করতে হয়? আমি বলি হ্যাঁ, তোমার সমস্ত কিছুই আমার ভিডিও করতে। শুভ সন্ধ্যা আর বলবো না, যেহেতু শুভ সন্ধ্যা অনেকক্ষণ আগে কেটে গেছে। তো সন্ধ্যাবেলা টিফিনও সব হয়ে গেছে। আর বরমশাই তো টিফিন খেয়ে নিয়ে চলে গেছে ক্লাবে আড্ডা মারতে। আর আজকে যেহেতু কাজ যায়নি, ওর শরীরটা সত্যি খুবই খারাপ, প্রচণ্ড গলা ব্যথা, সেরকম একটা কথাও বলতে পারছে না। তবুও ওকে দিয়ে সমস্ত কাজই করিয়ে নিচ্ছি, সমস্ত বলতে সন্ধ্যাবেলা সব কটা বাদাম টাদাম মুখে দিয়ে ছাড়িয়েছি, ঠিক আছে। তারপরে সন্ধ্যাবেলা যেমন ছাগলের চালায় ধোয়া টোয়াগুলো দিই, ওগুলো আজকে ওই দিয়ে দিয়েছে। অনেকটা কাজই এগিয়ে দিয়েছে, বাড়িতে থাকলে ওই মানে অনেকটা 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 কাজ আমার সেফটি হয়। আর এই যে এদিকে মেয়ে এই যে সন্ধ্যাবেলা খেয়ে টেয়ে নিয়ে এই যে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমিও এখন বসে বসে ওর পাশে বসে বসে কী করবো, আমি একটুখানি টিভি দেখছিলাম আর তোমাদেরকে সাপোর্ট ব্যাক দিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি, প্লিজ কেউ রাগ করো না। একটাই কথা, কি বলো তো, আমার পরিবারে যদি মনে করো তোমরা থাকতে পারবে তাহলেই আসো, আর না প্লিজ এসো না। প্লিজ না হলে আমার পরিবারে কেউ এসো না। যদি মনে করো থাকতে পারবে, আমাকে একটু সময় দিতে পারবে তোমাদের পরিবারে যাওয়ার জন্য, তাহলে অবশ্যই আমার পরিবারে এসো, অলওয়েজ ওয়েলকাম। মানে সেটুকু টাইম যদি তোমরা না দিতে পারো তো প্লিজ কেউ এসো না। কেন বলো তো, এতে করে না আমি মানে
ভিডিও করার এনার্জি হারিয়ে ফেলছি। তোমরা আসছো চলে যাচ্ছ এতে করে না আমার মানে কী বলবো, আমি যে ব্লগটা যে স্টার্ট করবো সকালবেলা যখনই দেখি না যে মানে এরকম ফ্যামিলির থেকে মেম্বার কমে গেছে তো খুবই মনটা খারাপ হয়ে যায়। বন্ধুরা প্লিজ এরকমটা করো না, একটু সময় দাও। আমি অবশ্যই সবার পাশে থাকবো, আর যাদের সময় মানে কি ধৈর্য একদমই কম তারা প্লিজ একদমই এসো না, তাতে করে আমার মনোবল ভেঙে যাচ্ছে। আর এখন কোনো কাজ নেই, এখন শুধু কাজ রাত্রেবেলা খাওয়া দাওয়া করবো, ভাত টাত খাবো, এই এছাড়া এখন আর কোনো কাজ নেই। আর এই যে দেখো এদিকে আমার মেয়ে দুষ্টুমি করছে, প্রচুর দুষ্টুমি। দেখো বিছনা চাদরটা কি করেছে আমার মেয়ে, প্রচুর দুষ্টু বন্ধুরা, প্রচুর দুষ্টু করে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে মতো টাটা বাই বাই। জানি ব্লগটা হয়তো অনেকটাই ছোটো হয়ে যাচ্ছে, তবুও বলছি টাটা বাই বাই। কালকে সকাল থেকে একটা মিষ্টি ব্লগ নিয়ে আসবো। আজকে যেহেতু দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি, তোমাদের সাথে সেরকম একটা কিছুই শেয়ার করিনি। আর তার মধ্যে আর যেহেতু বরমাসের শরীরটা সুস্থ ছিল না, একটু শরীরটা খারাপ, তাই আর কি হচ্ছিলো কি সকালবেলাতে কোনো এনার্জি লাগছিল না, ভালো লাগছিল না ব্লগটা স্টার্ট করতে। ঠিক আছে, তো যাই হোক চলো আজকে আমাদের টাটা বাই বাই, দেখা হবে মিষ্টি একটা ব্লগের সঙ্গে। আর আমার মেয়ে কি বলবে তোমাদেরকে একটু শোনো। টাটা বাই বাই, গুড নাইট। টাটা। টাটা।